আমি আসলে খুব বেশি প্ল্যান করে কোনো কিছু করি না, মানে খুব বেশি প্ল্যান করে কোনো কিছু করা হয় না। যেমন জাদুটা যেরকম কোক স্টুডিওর গান, ওইটা যখন ওইখান থেকে প্ল্যান হয়, মানে আমি সবসময় আসলে এইভাবে ফিল করি যে মানে যখন যেটা ভাগ্যে আছে তখন সেটা হবে। সো আমার যদি এটা বেস্ট উপরওয়ালাই জানে, অবশ্যই আল্লাহ সব কিছু, আমি যেটা বিশ্বাস করি যে আল্লাহ সব কিছু ক্রিয়েট করে রেখেছেন অলরেডি, কখন কোথায় কি হবে। সো মানে নেক্সট যেটা যেখানে যেভাবে হওয়ার সেভাবেই হবে, এই বিশ্বাস নিয়েই চলি আর কি। সো দ্যাটস ওয়াই আমার ফোকাসটা সবসময় থাকে হচ্ছে আমি আমার কাজটা যেন প্রপারলি করতে পারি, ওই জায়গাতে আমি সবচেয়ে বেশি ফোকাস থাকতে চেষ্টা করি আর কি। সবসময় এটাই বিশ্বাস করি যখন যেটা হওয়ার ওইভাবেই হয়। বাট একটা যদি মানে জাস্ট মানে মানে থিওরিটিক্যালিও যদি বলি, যেমন প্রিভিয়াসলি ফোক গান নিয়ে আমি যখন কাজ করেছি, আমি আমার শুরুই তো ছিল ওটা, এবং মাঝখানে যেহেতু অনেক ধরনের কাজে ইনভলভ হয়ে গেলাম, অরিজিনাল মৌলিক গান, মুভি এবং অ্যালবামস। সো এরপরে ফোকটার ওভাবে করা হচ্ছিল না। বাট যেহেতু এটা অনেক দিন পরে একটা ফোক গানের উপরে একটা আবার এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় যে ওইটা ইটসেলফ একটা অনেক বড় স্ট্রং ফ্যাক্টর। বিকজ আই থিঙ্ক একে তো পার্সোনালি আমি নিজেও ফোক গানের সাথে খুব কানেক্টেড ফিল করি, প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও ফোক গানকে যেভাবে ধারণ করে, আমার মনে হয় যে সেটা অনেক বেশি স্ট্রং। কায়ের সাথে একটা গানের কাজ চলতেছে, হেলালের সাথেও একটা চলতেছে। হেলাল হচ্ছে যে মায়া গান, কায়া তো গেছে কৃষ্ণ অ্যালবামটা, আর মায়া অ্যালবামে ছিল হেলালের ইন্ট্রোডাকশন। সো কাজ চলতেছে, ওই দুজনের সাথে দুইটা সিঙ্গেল গানের কাজ চলতেছে, এবং ওগুলি ফোক গান, এবং ওগুলি যখন মানে কমপ্লিট হবে ওইভাবে ধারাবাহিকভাবে করব। এখন পর্যন্ত আমি আসলে এটাই ফিল করি যে ধরেন আমি নিজেই আমার নিজের মনের খোরাকটাই আসলে গানের মাধ্যমেই আমি পূরণ করতে পারি আসলে। মানে আমি নিজেই এটাতে মানে আছে না যে মিস করি আর কি, আমার নিজের কারণেই আমি এটা করি, এবং অটোমেটিকলি সেটা তো আমার শ্রোতাদের কাছে পৌঁছাবেই, বাট প্রথমে নিজের কারণেই করি।